এবং আমাদের রাজ্যে গত 30 এপ্রিল সংসদের অধিবেশন হয়েছে 16 থেকে 18 এবং একদিনের জন্য 30 এপ্রিল বিধানসভা বসেছে। মূলত বিজেপি সরকার নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিল, এই বিল সংসদে যেমন পেশ করেছে, রাজ্য সরকারের তরফে রাজ্য বিধানসভায় অনুরূপ একটি বিল সেখানে প্রস্তাবিত আকারে পেশ করা হয়েছে। এই বিল পেশ করার মধ্য দিয়ে মোদিজি তার যে ধারাবাহিক দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং সততা, এই বিষয়গুলি এটাই প্রকাশ পেয়েছে। এই বিশেষ অধিবেশন ডাকার পেছনে জটিল এবং কুটিল দুটি রাজনৈতিক বিষয় জড়িয়েছিল। প্রথমত, এই বিল যখন 2023 সালে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়েছিল সংসদে এবং এটা আইনে পরিণত হয়েছিল, দেখা গেল যে এই আইনকে পুনরায় তার সাথে সংসদের আসন সংখ্যা বৃদ্ধি ও সীমানা পুনর্বিন্যাস, ডিলিমিটেশন, এই দুটোই অংশ জুড়ে দিয়ে আবার বিল আকারে সংসদে পেশ করা হয়েছে। এই কূটকৌশল যখন চলছিল, তার আগেই জাতীয় কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এই বিষয়টা নিয়ে উনি প্রধানমন্ত্রীকে একটা চিঠি দিয়েছিলেন এবং এই চিঠিটা সমস্ত বিরোধী দলের স্বাক্ষরিত এই পত্রে উনি অনুরোধ করেছিলেন কেন এই বিল আনা হচ্ছে, তার বিষয়বস্তু কি, এবং এই নিয়ে বিস্তারিত পূর্ব আলোচনা চেয়ে যখন চিঠি পাঠিয়েছেন, দেখা গেল দেশের প্রধানমন্ত্রী বা বিজেপি সরকারের তরফ থেকে কোনোরূপ পূর্ব আলোচনা ছাড়াই তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই বিল সংসদে পেশ করে। যথারীতি যেহেতু আলোচনা এড়িয়ে যাওয়া, কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই যখন সংসদে এটা উত্থাপিত হয়, সমগ্র বিরোধী দল এককাট্টা হয়ে এটা 12 বছরের মধ্যে যে জিনিস সংসদে হয়নি, যে ঘটনা সংসদে ঘটেনি, এই বিল প্রত্যাখ্যান হয়েছে। সমগ্র বিরোধী দল সেখানে এই বিল অপোজ করেছে। তাদের রাজনৈতিক দুরভিসন্ধির বিরুদ্ধে এই আইনকে পাশ করাতে দেওয়া হয়নি, কারণ বিরোধীদের যে বক্তব্য ছিল, বা জাতীয় কংগ্রেস দল কখনো মহিলাদের 33% সংরক্ষণের বিরোধী নয় এবং এটা বারে বারে প্রমাণিত। 2010 সাল থেকে রাজ্যসভায় যখন সব দলের সমর্থনে এই বিল পাস হয়, পরবর্তী সময়ে এটা সংসদে এসে এই বিল পাস করাতে দেওয়া হয় না। 2014 সালে বিজেপি তার ইস্তাহারের মধ্যে এটা তারা এনেছিলেন যে মহিলার সংরক্ষণ বিল, এটাকে পাস করানো হবে। 5 বছর অতিক্রম করেছে, 2014 থেকে 19 এই অবধি এই নিয়ে একটি প্রস্তাব বা একটি আলোচনাও সংসদে বিজেপি সরকার এটা করেনি।
2019 সালেও তদ্রূপভাবে যখন 2014 সাল থেকে আরো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই দল ক্ষমতাসীন হয়, 2014 সালে 2019 সালে এই দল ক্ষমতাসীন হয়ে নারী শক্তির কথা যারা আজকে বলছেন তারা কিন্তু ভাবেননি, তাদের কোনো প্রস্তাব ছিল না। 2024 সালে সংসদের নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য তারা যখন আবার এই প্রস্তাব সংসদে পেশ করে, কংগ্রেস দল তা সমর্থন করে এবং পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এই সংরক্ষণ নারী সংরক্ষণের স্বার্থে এটা যত ইমিডিয়েট বাস্তবায়ন করা যায় এর পদক্ষেপ যেন গ্রহণ করা হয়। তখন সারা দেশব্যাপী জাতীয় কংগ্রেস দলের আন্দোলন শুরু হয়েছিল, তাদের দাবি ছিল, সরকার এটা মানেনি। পরবর্তী সময়ে এই জনগণনার দাবিও দেশের বিজেপি সরকারকে মেনে নিতে বাধ্য করা হয়েছে। কিন্তু আমরা যখন লক্ষ্য করলাম যে জনগণনার সাথে সংরক্ষণকে মিলিয়ে দিয়ে এটাকে দীর্ঘায়িত করার জন্য এবং 2029 সালের নির্বাচনে পুনরায় ওই মহিলাদেরকে নানাভাবে তাদের ভোট প্রতারণার লক্ষ্যে, তাদের ভোট প্রলোভিত করার লক্ষ্যে এই বিজেপি সরকার ডিলিং প্রসেসে তারা যেতে চাইছে, তখন আমরা গত 16 তারিখের যে প্রস্তাব, এই প্রস্তাব আমরা জাতীয় কংগ্রেস দল সহ সমগ্র বিরোধীরা প্রত্যাখ্যান করেছে এবং পরিষ্কারভাবে সেখানে এটা বলার চেষ্টা হয়েছে যে এট প্রেজেন্ট যে আমাদের 543 জন সদস্য সংখ্যা, এর মধ্যে এটাকে বাস্তবায়িত করা এবং যেহেতু প্রিভিয়াসলি এই আইন পাশ হয়ে গেছে, এখন নতুনভাবে তার সঙ্গে সংখ্যা বৃদ্ধি এবং ডিলিমিটেশনকে যুক্ত না করা, এই বিষয়টাকে আজকে সারা দেশব্যাপী বিজেপি সরকার জাতীয় কংগ্রেস দলকে মহিলা বিরোধী হিসাবে আখ্যায়িত করে বা মহিলা স্বার্থ বিরোধী, মহিলাদের ক্ষমতায়ন বিরোধী বলে আখ্যায়িত করে যারা আজকে প্রচার করতে চাইছে, আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে এই সম্পর্কে আমাদের পরিষ্কার বক্তব্য, যারা একসময় যাদের আইডিওলজিতে নারীদের কোনো ভূমিকা নেই, নারীদের প্রতি সম্মান নেই, যে আরএসএস দল, যারা বিজেপির অভিভাবক, যার সংস্কৃতিতে যারা বলেছে যে মহিলারা হলো কন্যা সন্তান উৎপাদনের যন্ত্র, যারা বলেছে যে মহিলারা সেবা করার জন্য, সেই বিজেপি দল আজকে বলতে চাইছে যে কংগ্রেস দল মহিলাদের সংরক্ষণ বিরোধী, মহিলাদের ক্ষমতায়নের বিরোধী। আমি কতগুলি বিষয় আপনাদের সামনে ধরলে এটা পরিষ্কার বোঝা যাবে যে দেশের প্রধানমন্ত্রী একটা সাংবিধানিক পোস্টে থেকে উনি গত 29শে এপ্রিল যে বক্তব্য দেশবাসীর উদ্দেশ্যে রেখেছেন, এটা কোন সভ্য সমাজে সাংবিধানিক পদে অধিকারী একজন প্রধানমন্ত্রী রূপে উনি এই ধরনের বক্তব্য উনি রাখতে পারেন কিনা। কন্যা ভ্রূণ হত্যা, যার মুখ দিয়ে এই ধরনের অসত্য এবং সভ্য মানুষরা যে কথাগুলি বলে না, যেটা অনুচিত, এই ধরনের বক্তব্য উনি রেখেছেন, যেটা চেয়ারের মর্যাদা বেমালুম এটা অবজ্ঞা করা হয়েছে। উনি 28শে এপ্রিল সন্ধ্যারাতে সরকারি দূরদর্শনে যে বক্তব্যটা, সরি হ্যাঁ 18 হ্যাঁ আমি এটা কারেক্ট করে নিচ্ছি, 18ই এপ্রিল সন্ধ্যারাতে যেটা বলেছেন, যেটা যাদের উদ্দেশ্যে উনি বলেছেন যে 29 মিনিট ব্যাপী যে ভাষণ উনি রেখেছেন, এটাতে
উনি পরিষ্কার বলেছেন যে এই সংসদ ও বিধানসভায় 33% সংরক্ষণ চালুর লক্ষ্যে তাদের প্রচেষ্টা নাকি জাতীয় কংগ্রেস দল ভেস্তে দিয়েছে। এই বিষয়ে উনি বলেছেন যে কন্যাভ্রম হত্যা এবং পাপ করার অভিযোগও উনি এনেছেন। দেশবাসীর অভিজ্ঞতা হলো যে এটা সকলেরই জানে, যাদের মূল্যায়ন হলো স্ত্রীরা, তাদের কর্তব্য হলো সংসার ও ঘরের কাজ সামলানো এবং স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, এই হলো তাদের মূল্যায়ন। তো স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এটা শুধুমাত্র আমাদের এই দেশের জন্য, আমাদের মহিলাদের জন্য যারা বারংবার এই বিলের সপক্ষে, যাদের আমরা সংসদের ভেতরে আমরা সমর্থন পাইনি এবং যারা এই বিল কার্যকর করতে বাধা দান করেছে, তারাই আজকে মহিলাদের জন্য তাদের মায়া কান্না তারা শুরু করেছে, তাদের বিরুদ্ধাচরণ করে নানা অপপ্রচার সারা দেশ জুড়ে তারা শুরু করেছে। এই অপপ্রচারের জবাব দেওয়ার জন্য আমরা রাজ্যের জনগণের কাছে যাচ্ছি। অদ্ভুত যে এখানে যেখানে এই বিল ওইখানে প্রত্যাখ্যাত হয়েছে, আমাদের রাজ্য বিধানসভায় আমি জানতাম যে একজন বিধানসভার সদস্য রূপে যদি ওইটা ওইখানে গৃহীত হতো তাহলে বিধানসভা এটা রেটিফিকেশনের জন্য আসতো। বিধানসভার 33% রিজার্ভেশনের জন্য এটা বিধানসভায় প্রস্তাব আনা হতো, কিন্তু দেখা গেল লোক দেখানো একটা বিশেষ করে মহিলাদের বিভ্রান্ত করার জন্য এই ধরনের প্রস্তাব এনে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পরিষদীয় মন্ত্রীরা তারা যে অসত্য ভাষণ এখানে তুলে ধরেছেন, এই অসত্য ভাষণের আমরা তীব্র নিন্দা করি। যারা এই ভাষণের মধ্য দিয়ে ইন্দিরাজিকে পর্যন্ত সেখানে টেনে এনেছেন এবং ইন্দিরাজির অবস্থান, কারণ এটা সকলেরই জানা যে রাজীব গান্ধী 1992 সালে 73rd এবং 74th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে দেশের নারীর সংরক্ষণ, লোকাল বডি লেভেলে যেমন নারীর সংরক্ষণ এটাকে সূচিত করা হয়েছে, এটা বাস্তবায়িত হয়েছে। আজকে সারা দেশে এই 33% জায়গায় কোনো কোনো রাজ্যে 50% মহিলারা তারা এই অধিকারে তারা সেখানে ক্ষমতায়ন হয়েছে এবং জনপ্রতিনিধিত্ব করছেন। ভারতবর্ষের সংসদে এবং বিধানসভাগুলিতেও সিমিলার সংরক্ষণ চেয়ে কংগ্রেস দল পদক্ষেপ বিভিন্ন সময়ে নিয়েছে, কিন্তু দেখা গেল যারা এক সময় ইন্দিরা গান্ধীকে পুঁজি করে ইন্দিরা গান্ধীর মতাদর্শকে কাজে লাগিয়ে আজকে অন্য দলে গিয়ে মন্ত্রিত্ব পেয়েছেন, যাদের অতীত ছিল ইন্দিরা গান্ধীর দলের, তাদের বলা চলে যে সমর্থন থেকে যারা রাজনীতিতে উঠে এসেছে, তারা আজকে ইন্দিরা গান্ধীর প্রতি এই ধরনের তীর্যক মন্তব্য, সমালোচনামূলক মন্তব্য করছেন। এটা অত্যন্ত দুঃখজনক, নিন্দনীয়। আমি গভীর নিন্দা জানাই এবং এই বিষয়ে আরো তাদেরকে বলবো যে নারী সংরক্ষণ বিল যদি সাহস থাকে বিজেপি সরকারের, 543 যে সংখ্যা, এই সংখ্যার উপর নির্ভর করে এখনই করো, আজই করো, এই মুহূর্তে তোমরা করো, কংগ্রেস দল তোমাদের সমর্থন থাকবে। কংগ্রেস দল তোমাদের এই বিষয়ে তোমাদের পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে। মানুষকে নারীর প্রতারণা, নারীদের প্রতি অবমাননা, এটা দেশের মানুষ জনগণ দেখছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি দলের সরকার আছে সেখানে মহিলাদের কি অবস্থা, দলিত, পশ্চাৎপদ, আদিবাসী, সংখ্যালঘু মহিলারা সবচেয়ে বেশি নির্যাতিত এই বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এটা এনসিপিআর এর রেকর্ডে
এটা উঠে এসেছে। আমি বিশদ বলতে চাই না, আমি শুধু বলবো যে মহিলাদের প্রতি যে দায় দায়িত্ব কর্তব্য, এটা জাতীয় কংগ্রেস দল তার অতীতেও তারা এটা পালন করেছে, চেষ্টা করেছে মহিলাদেরকে ক্ষমতার মসনদে রেখে তাদেরকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এর সবচেয়ে বড় প্রমাণ আমাদের এই জাতীয় কংগ্রেস দলের সভানেত্রী থেকে শুরু করে জাতীয় কংগ্রেস দল, দেশের রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী, দেশের বিভিন্ন রাজ্যে রাজ্যে মুখ্যমন্ত্রী, রাজ্যপালদের দিয়ে দেশ পরিচালনা করেছে। তো নারী শক্তি বিরোধী বলে যদি চিহ্নিত করা হয়, তাহলে আরএসএস এর যারা এই রাজ্যের বা এই দেশের যারা অভিভাবক মেনে কাজ করেন, তাদেরকেই আমরা কাঠগড়ায় দাঁড় করাতে চাই। আমরা চাই আগামী দিন সংসদে অবিলম্বে এই নারী শক্তি বন্ধন অধিনিয়মকে তারা যেন এটাকে দূরে রেখে তারা যেন নারী সংরক্ষণ, যেটা বিল 2023 সালে সর্বসম্মতিক্রমে পাশ করা হয়েছে, এটাকে বাস্তবায়িত করতে, এটাকে লাগু করতে। আপনারা জেনে গেছেন যে আমাদের সংবিধানের নামে শপথ নেওয়া দেশের প্রধানমন্ত্রী সংবিধান অবমাননা করে, ওনার পদের মর্যাদা অবমাননা করে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা দিয়েছেন, সেই ভাষণটা টেলিভিশন রেডিওতে ব্যাপক প্রচার হয়েছে। এ নিয়ে জাতীয় কংগ্রেস সহ বিরোধী দলগুলি তারাই শুধু বিরোধিতা করেননি, দেশের প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে অনেক বিশিষ্ট মানুষ তারা গণস্বাক্ষর সম্বলিত প্রতিবাদ আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছে। আমরা এদের কাছ থেকে বিচার, সুবিচার এগুলি আশা করি না, কারণ আশিস বাবু উল্লেখ করেছে আমাদের রাজ্য বিধানসভাকে কি নগ্নভাবে ব্যবহার করা হয়েছে। আমি শুধু আশিস বাবু কতগুলি সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেছি। আমি সরকার যেমন, বিজেপি যেমন যে 12 বছরে এই নারী সংরক্ষণ চালু করার প্রশ্নে যথাযথ কোনো উদ্যোগ নেয়নি, আমি এই রাজ্যে যারা বিজেপির ভারত হয়ে কাজ করছেন আর মহাপণ্ডিত বলে গত 30 এপ্রিলে বিধানসভা অধিবেশনে নিজেদের জ্ঞান তুলে ধরার চেষ্টা করেছেন, তাদের কাছে আমি শুধু বিনীতভাবে কয়েকটা প্রশ্নের জবাব চাই। 17 সালে ভাদর অধিবেশন লোকসভা বিজেপি বিরোধী একজন মহিলা সাংসদ, রাজ্যসভায়, লোকসভায় সাংসদ মহিলা সংরক্ষণ বিল নিয়ে বেসরকারি আলোচনা প্রস্তাব উত্থাপন করে আলোচনার দাবি করেছে। তৎক্ষণাৎ মোদিজি কেন তা প্রত্যাখ্যান করেছিলেন, এই জবাবটুকু বিভ্রান্ত সৃষ্টি না করে সততা নিয়ে তার জবাবটুকু তাদের কাছে চাইছে। 18 সালের জুলাই লোকসভায় আরো এক বিরোধী দলের মহিলা এমপি 10 সালে যে বিল রাজ্যসভায় পাস হয়েছিল, এবং আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই বিল সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংয়ের উদ্যোগে এই বিল রাজ্যসভায় উপস্থিত করা হয়েছিল। এই বিল রাজ্যসভায় পাস হওয়ার পর লোকসভায় তৎকালীন বিজেপি দলের নেত্রী প্রাক্তন মন্ত্রীও সুষমা স্বরাজজি
লোকসভা থেকে ছুটে এসে রাজ্যসভায় কংগ্রেসের মহিলা যারা সদস্য তাদের সহ বিরোধী সমস্ত দলের সদস্যদের জড়িয়ে ধরেছিলেন। ওই বিলটা 18 সালের জুলাই মাসে লোকসভায় এই বিলটা বেসরকারি বিল হিসাবে উপস্থিত করার পর আমরা দেখলাম সরকার তা প্রত্যাখ্যান করেছিল। আর বিজেপি বিরোধী মহিলা সব সাংসদরা সংসদের ভিতরে অবস্থান করেছিল, রাস্তায় মিছিল করেছিল, তারপরেও মোদীজি কর্ণপাত করেন। এরপরে নাটকগুলি জানেন এবং সর্বশেষ এ কথাটাই বলতে চাই, কংগ্রেসের উপর আরোপ করা যে কন্যা ভ্রূণ হত্যা আর মহিলাদের অপমান করা, আমি শুধু আর 2 মিনিট নেব। মোদীজির কাছে একটা প্রশ্ন, এই বিধানসভায় শুনেছি নানা কথা বলা হয়েছে, কংগ্রেসের এমপি বানিয়ে নানা কুৎসিত মহিলাদের সম্পর্কে কুৎসিত কথা তুলে দেওয়া হয়েছে। মোদীজি বিজয় কোন দলের এমপি ছিল, কি করেছিল? ভারতের খেলার যুদ্ধে ভারতকে সম্মান এনে দেওয়া মহিলাদের যৌন নির্যাতনের অপরাধে অপরাধ কোন সাজা হয়েছে? মোদীজি গত লোকসভা নির্বাচনে অন্য সব উদাহরণগুলি জানা আছে। প্রজ্জ্বল রেভান নামে কর্ণাটকের যে বিজেপি প্রার্থী, তার হয়ে কোন লজ্জায় নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন? উনি মহিলা ঘটিত অপরাধে অপরাধী না? রামগড়ির হরিয়ানার নির্বাচনী প্রচার করার জন্য সাজাপ্রাপ্ত মহিলা ধর্ষণের দায়ে, গণধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত তাকে বারবার বেরোলে মুক্তি দেওয়া হয়েছে। আর এখন তাকে একটার পর একটা সাজা থেকে মুক্ত করে দেওয়া হচ্ছে। আর সর্বশেষ বলবো যে আপনারা এতটাই নারী দরদি, ওই শ্রীমতী গান্ধীর কথা বলেছে, আমি বিনীতভাবে বলতে চাই যে কথাটা বলা হয়েছে 71 সালে নাকি শ্রীমতী গান্ধী ডিলিমিটেশন করার পর 75 সালে জরুরি অবস্থার সময়ে শ্রীমতী গান্ধী নাকি আইন করে দিয়েছিলেন যে 26 সাল পর্যন্ত আর কোন রকম ডিলিমিটেশন করা যাবে না। এ কারণে নাকি মোদীজি এর আগে নারী সংরক্ষণ বিল পাস করাতে পারেনি। এর চাইতে নির্জলা মিথ্যা বিধানসভাকে ব্যবহার করে আর হতে পারে না। শুধু স্মরণ করিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে, যে মুখী নির্বাচন কমিশন নিয়োগের যে সাংবিধানিক নীতি, এ পাল্টিয়ে ফেলতে পারে, দলের হাতে ক্ষমতা নিয়ে নিতে পারে নির্বাচন কমিশনার নিয়োগ, যে মোদীজি 29টা শ্রমিক আইন পাল্টিয়ে দিতে পারে, পরিবর্তন করে ফেলতে পারে, কৃষি আইন পরিবর্তন করতে পারে, রেগার মতো সংবিধানের কাজের অধিকার, মৌলিক অধিকারের মতো আইন পরিবর্তন করতে পারে। আর এটা যদি ভয়েও থাকে, ইন্দিরা গান্ধী যদি নিয়ম করেও থাকে, মহিলাদের সংরক্ষণ চালু করার থাকতে এটা পরিবর্তন করার কোনো সুযোগ ছিল না। এটা আমাদেরকে বোকা পেয়েছে রাজ্যের মানুষকে। আর এই 7 দিনের মধ্যে এরা কতটা মহিলা বিরোধী, এই রাজ্যে একজন দিব্যাঙ্গ কিশোরী সহ কন্যা শিশু ধর্ষিতা হয়েছে। আর 3 দিন আগে সোনামুড়ায় নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। আমাদের রাজ্যের অধ্যাপক, ডাক্তার, মুখ্যমন্ত্রী কোন নিন্দা বাক্য শোনা যায় না। এরা এতটাই মহিলা বিরোধী। না বিজেপি কোন নিন্দা বাক্য। এই রাজ্যে রেকর্ড হচ্ছে ভারতবর্ষে 14 মাসের শিশু কন্যাকে হত্যা করে, ধর্ষণ করে হত্যা করার রেকর্ড। এর কোন নিন্দা শোনা যায় না। তারপরে বলতে হবে না এরা বিরোধী। তাই আশিস বাবু যে কথা দিয়ে শেষ করেছে, এই কথা বলেই আমি আমার কথা শেষ করবো যে অবিলম্বে যে অবস্থায় আছে সেই অবস্থায় 33% মহিলা বিল কার্যকরী করতে হবে। আর এর দাবিতে আমরা রাজ্য জুড়ে এই সাংবাদিক সম্মেলন না, মহিলা কংগ্রেস, প্রদেশ কংগ্রেস, আমরা নানাভাবে রাজ্য জুড়ে তাদের